গুড মর্নিং সবাইকে। আজ বসন্ত পঞ্চমী আর বা সরস্বতী পুজো। তো আজকে আমাদের ঘরে প্রতি বছর পুজো হয়, এবছর পুজো হবে না। কারণ কি, আমার শ্বশুরমশাই মারা গেছে। তো গত বছরের ঠাকুরটাই ছিল, তাই মেয়েকে বললাম স্নান করে তুমি যেহেতু পড়াশোনা করো, তো জল মিষ্টি ঠাকুরকে দিতেই পারো। তো অঞ্জলি তো দিতে পারবে না, তাই ঘরে যেরকম পুজো হয় নিত্যদিনের ওই রকমই ঠাকুরকেও দিয়েছে। আর বই খাতাগুলো ঠাকুরের কাছে রেখেছে। আর আমি বললাম যা আছে ঘরে ফল আর মিষ্টি, মিষ্টি তো প্রতিদিন আনাই হয় আমার ঠাকুরের জন্য, কারণ গোপাল আছে, তাই দিয়ে তুমি ঠাকুরকে পুজো দাও। এই দিয়ে মেয়ে সরস্বতী ঠাকুরকে পুজো করলো। আর বললাম জল দাও তামার ঘটিতে করে, ঠাকুর তো জলও দিতে হয়। ও তো বাচ্চা জানে না, ওকে তো সব শিখিয়ে দিতে হয়। তো ও যেরকম পেরেছে মা সরস্বতীকে ওর ভক্তি মতো পুজো করেছে সকালবেলাটা স্নান করে এসে। তাই আমি একটু ভিডিও করলাম। তো একটা নিত্যদিনের কাজ আমার মেয়েকে আমি শিখিয়েছি, যেটা ও তুলসী গাছে জল দেয় স্নান করে উঠে। আর এখানে আমার হাজব্যান্ড পুজো করছে, ওর নিত্যদিনের কাজ। ও হচ্ছে সকালবেলা স্নান করে পুজো না করে কিছু খাবেও না, আর ও বাইরেও বেরোবে না। পুজো করে তবে ওর শান্তি। ও মন্দিরে গিয়ে পুজো করে শান্তি পায় না, ঘরে পুজো করে নাকি শান্তি পায়। যাই হোক, মনের ব্যাপার যার যার। তো মেয়ে এখানে আমাদের ব্রেকফাস্টে ম্যাগি বানিয়েছে, হাজব্যান্ডকে পরোটা করে দিয়েছিলাম। আর যেহেতু বসন্ত পঞ্চমী শ্রী পঞ্চমী, আমরা নিরামিষ খাই এই দিনে, আমরা আমিষ খাই না। তো মেয়ে ভেজ ম্যাগি বানিয়েছিল, বললো মাম্মাম খাবে। আমি বললাম তাহলে বানা, আমি স্নান করে এসে খাবো। তো বানিয়েছে সুইট কর্ন, ক্যাপসিকাম, একটু পালক, আর হচ্ছে টমেটো আর সয়া সস, আর ওপর থেকে একটু তিল ছড়িয়ে দিয়েছে, দিয়ে বানিয়েছে। দিয়ে বলছে মাম্মাম কেমন হয়েছে বলো। তাই বলছিলাম আমি খুব সুন্দর হয়েছে। এটাই ও খুব ভালো বানাতে পারে, আর খুব ভালো বানায় আমার মেয়ে এই জিনিসটাই। এটা আমার নিজেরও ভালো লাগে। ও এত মাঝে মাঝে এত ভালো বানায়, দুটো তিনটে ভিডিও ইউটিউবেও ছেড়েছে নিজে নিজে বানিয়ে খেয়ে। তো যাই হোক, আমরা খেয়ে দিয়ে বেরিয়ে যাব মন্দিরের উদ্দেশ্যে। তো আমাদের পূজা মণ্ডপে পূজা হয়, সরস্বতী পুজো। আর আজকের দিনে আমাদের খিচুড়ি ভোগ খাওয়ায়। সোসাইটির পুজো হয়, যাদের ঘরে পুজো হয় না তারা ওখানেই অঞ্জলি দেয় আর পুজো করে। আর ছেলে মেয়েরা সবাই আনন্দ করে সরস্বতী পুজো আজকে। প্লাস আজ তো ভ্যালেন্টাইন ডেও। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমরা তো এখানে চলে এসেছি পূজা মণ্ডপে, এই যে মা সরস্বতী খুব সুন্দর হয়েছে। তো বাগদেবীর আরাধনায় আমরা সবাই একত্রিত হই, যেমন দুর্গাপূজায় হয় তেমনি আমাদের ভেতরে এই দিনটাতেও সবাই মিলে খুব আনন্দ করি। আর এই যে কাকিমার সাথে গল্প করছিলাম, সেই কাকিমার সাথে দেখা হয়েছিল দুর্গাপূজা দশমীর দিন, সিঁদুর খেলার দিন, আর আজকে দেখা হলো। তো কাকিমা খুব গল্প করছিল, তো অনেক কিছু কথাবার্তা বললো। তাই এখানে এক গার্ড কাকু বসেছিল, তিনিও বলছে আজকে ভ্যালেন্টাইন ডে, আজকে খুব ভালো করে দিন কাটাবে। ভ্যালেন্টাইন ডে মানে খুব ভালো আনন্দের দিন। তো যাই হোক, আমরা কমিউনিটি হলের দিকে চলে যাচ্ছি, প্রসাদ খাবো। প্রায় 1:45 বাজে, খেয়ে খিচুড়ি ভোগটা খাবো, খেয়ে তারপর ঘরে আসবো। তো যাই। তো এই যে মাঠটা দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, এখানে সবাই ছেলেমেয়েরা বিকেলবেলা খেলাধুলা করে। আর এখানে টেনিসও শেখানো হয়, টিচাররা আসে, ক্রিকেটও খেলে ছেলেরা। তো যাই হোক, প্রসাদ খেতে চলে এসেছি, গরম গরম খিচুড়ি। আর এই খিচুড়ির কী যে টেস্ট, খুব ভালো বানায় খিচুড়িটা। খেয়েছি, খেয়ে মানে ভালো, খুব সুন্দর টেস্ট। আর এই লাবড়া ছিল, আর বেগুন ভাজা, চাটনি, পাঁপড়, পায়েস। চলো আমরা খেয়ে দিয়ে নিই। তোমরা কে কেমন পুজো কাটালে অবশ্যই কমেন্টে জানাবে। আর আশা করি সবাই আজকের দিনটা ভালো করে আনন্দ করো, এনজয় করো। এই দিনটা আরও 1 বছর পর আসবে। আজকের দিনটা চলে গেলে, যেই দিনটা চলে যায় সেটা তো আর সহজে আসে না, যেটা চলে যায় সেটাই ভালো। নেক্সট ইয়ার কেমন কাটবে জানি না, এই ইয়ারটা তো ভালোই কাটলো। চলো, তো আমরা প্রসাদ খেয়ে বাড়ির দিকে যাব। তো মেয়ে এখানে শাড়ি পরতে চাইছিল না আজকে আমার মেয়ে। তো আমি বললাম বাবা না শাড়ি পরতে হয়, তাই মাম্মাম শাড়ি পরতেই হবে। হ্যাঁ, তো এই যে আমার মেয়ে শাড়ি পরেছে, হলুদ রঙের শাড়ি। তো এই ব্লাউজটা বানানো হয়নি, নতুন শাড়ি যেহেতু। তো আমি বললাম সাদা ব্লাউজ দিয়ে পরো, ভালো লাগবে। তাই মেয়েকে একটু সাজিয়ে দিয়েছি। আজকে আমার মেয়ে খুব খুশি শাড়িটা পরে, ওর নিজের কাছে নিজেকে খুব ভালো লেগেছে। তো আমার মেয়েকে মনে হচ্ছে আজকে একটা বড় দিদি, মানে ও তো লম্বা আমার থেকে অনেকটাই। তো বাবাকে বলছে ড্যাডি তুমি যাও না, তুমি পাঞ্জাবিটা পরে এসো ঘরে গিয়ে। নতুন পাঞ্জাবি আছে, মামা দিয়েছে, আজকে হলুদ পরতে হয়, কিন্তু আমি হলুদ পরিনি। দিয়ে বাবা আর মেয়ে ম্যাচিং করে পড়েছে। তাই এই যে খাবারের ভিডিও একটু করেছি, কারণ হাতে থালা আর ফোনটা দিয়ে কিভাবে ভিডিও করবে। যে বেগুন ভাজা না, এটা প্রায় বেগুনি, চার টুকরো করেছে, সেটা বেসনে ডুবিয়ে ভেজেছে বেগুনি। তো
তো বাবাকে কী যেন বলছিল। যাই হোক, এই যে সবাই খাওয়া দাওয়া হচ্ছে, এই অনুষ্ঠানটা দুর্গাপূজার মতোই হয়। দুর্গাপুজোয় যেহেতু 4 দিন থাকে, 4 দিন খাওয়ায়। তো আমরা চলে এসেছি ঘরের দিকে। বাবা মেয়ে এখন দেখো বাবার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে। বাবা ঘরে যাবে, তারপরে ও ঘরে যাবে, তার আগে যাবে না। তো যাই হোক, চলো ফ্রেন্ডস, বিকেলবেলায় এসেছিলাম একটু গেটের কাছে, মেয়ে বললো একটু ফুচকা খাবো। তো এখানে আমাদের এখানে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে ভেজ, কিন্তু ভেজ না, গিয়ে দেখছি ওখানে পেঁয়াজ রসুনও চলে। যেহেতু নন বেঙ্গলিতে পেঁয়াজ রসুনটাও ভেজ, আমাদের বাঙালিদের মধ্যে সেটা হয় না। তো যাই হোক, আমরা ফুচকা খেলাম, ঘরের দিকে যাচ্ছি। চলো, তোমরা সবাই ভালো থেকো ফ্রেন্ডস, আর দেখা হবে নতুন আরেকটি ব্লগ নিয়ে। ভালো লাগলে ভিডিওটি একটা কমেন্ট অবশ্যই করে দিও, একটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন, আর আমাকে একটু সাপোর্ট করো তোমরা সবাই। চলো টাটা, শুভরাত্রি, সবাই ভালো থেকো। তো ভেতরটায় ঢুকে আমি একটু ভিডিও করেছিলাম। চলো বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।